আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে কথাগুলো বলবো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পুরুষগুলো যারা ছিল, সবচেয়ে শক্তিশালী, ইসলাম ধর্ম থেকে শুরু করে তার পূর্ব যারা ছিল, পূর্ব ধর্ম অনুসারী, এর ভিতরে যারা খুব শক্তিশালী পুরুষ ছিল তারা কখনোই নারী লোভী ছিল না। তাদের একটাই নেশা ছিল দেশ দেশান্তর ঘোরা, দেশ জয় করা। যারাই নারী লোভী হয়েছেন, যাদের ভিতরে নারী লিপ্সা ছিল, অবৈধ কামনা ছিল, তারা কখনো এক দেশ ছেড়ে আরেক দেশে যেতে পারেনি। তারা এই মানব সভ্যতার জন্য কিছু করে যেতে পারেনি। তারা শুধু নিজের ব্যক্তিগত যে লিপ্সা, ভিতরে কুযন্ত্রণা, কুমন্ত্রণা যেগুলো ছিল, এগুলো প্রকাশ করার জন্য হয়তোবা বিভিন্ন দেশে গেছে, কিন্তু দেশ ও জাতিকে তারা কিছু দিয়ে যেতে পারেনি। মহাপুরুষ যারা, তারা তাদেরকে নিয়ন্ত্রণ করতেন। তাদের নিজের ভিতরের যে জোয়ানি শক্তি ছিল, তারা এগুলোকে নিয়ন্ত্রণ করতেন। আর যারা কাপুরুষ, নারী লোভী, সম্পদের লোভী, তারা একটা সময় গিয়ে স্টপ হয়ে যেতে হয়েছে। কারণ তাদেরকে সমাজও ভালোবাসা নাই, মানুষও ভালোবাসা নাই, ফ্যামিলির দিক থেকেও তাদেরকে ধিক্কার দেওয়া হয়েছে। আর যারা মহাপুরুষ, তাদের কাছে নারী পুরুষ সবাই আসতো ভালো কিছু ফয়সালার জন্য, বিচার পাওয়ার জন্য। আর অসভ্য যে পুরুষগুলা, এদের কাছে যদি কোনো নারী পুরুষ আসতো, সে সবসময় তার ব্যক্তিগত যে কামনা বাসনা এগুলা জাহির করতে চাইতো। এই জন্য এই লোকগুলো বেশি দিন সমাজে থাকতে পারে না, তাদের ধ্বংস হয়ে গেছে এবং সমাজ তাদেরকে ধিক্কার জানাইছে। সত্য যে জিনিসটা, এটা কখনো ডুববে না, এটা কখনো নষ্ট হয়ে যাবে না। কিন্তু অসত্য যেটা, এটা যতই চিকচাক্য দেখাক, অনেক কিছু দেখাবে, অনেক আছে, অনেক মানুষ তাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, কিন্তু এটা দেখবেন হঠাৎ করে একদিন পড়ে গেছে, এটার কোনো চিহ্ন থাকবে না। এটাই সত্য, এটাই সৃষ্টিকর্তার একটা বিচার। আর যারা এসব লিপ্সা, অবৈধ লোভ থেকে ফিরে আসতে পারছে, তারা কামিয়াব হয়েছে। যারা নিজের ভুল বুঝতে পারছে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিছে। এবং যারা নিজেকে কন্ট্রোল করতে পারছে, তারা আল্লাহওয়ালা হয়েছে। কিন্তু যারা কন্ট্রোল করতে পারে নাই, তাদের অনেকেই কিন্তু দেখবেন ধ্বংস হয়ে গেছে। যেমন ইতিহাস বলে, পুরুষের যে চাহিদা, এই চাহিদা, অবৈধ চাহিদা পুরুষকে ধ্বংস করে দেয় বা করেছে। ইতিহাসের অনেক শক্তিশালী পুরুষ আছে, যেমন সিমসন। উনি ডেলিলার কারণে ওনার ক্যারিয়ার শেষ। সোলোমন ছিলেন জ্ঞানী একজন ব্যক্তি, উনি নারীর কারণে ধ্বংস হয়েছিলেন। এবং টাইগার উডস হারিয়েছিলেন কোটি কোটি টাকার স্পন্সরশিপ শুধু এই নারী লিপ্সার কারণে। এবং আমাদের বিল ক্লিনটন, যে আমেরিকার প্রেসিডেন্ট ছিল, তার গায়েও এর কিছু ছিটাফোটা পড়ে গিয়েছিল, এটা আপনারা সবাই জানেন। এজন্য বলি যে যারা সৎপুরুষ, তারা, যারা সত্য ও সৎপুরুষ, তারা এগুলাকে অ্যাভয়েড করে। তারা তাদের যা আছে তা নিয়েই আল্লাহর শুকরিয়া আদায় করে। আর আরেকটা কথা হচ্ছে যে 71-এ যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের সময় বাংলাদেশের উপরে যখন আক্রমণ করছিল পাকিস্তানিরা, তখন বেশিরভাগ সোলজাররাই এই ঘৃণিত কাজটা করেছিল বাংলাদেশে। এই ঘৃণিত কাজ করার কারণে অনেক সোলজার প্রাণ দিতে হয়েছে বাংলাদেশে, শুধু একটা অবৈধ কাজ, অবৈধ লোভের কারণে।
তো আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান করুক। নিজেকে চিনেন, নিজের মনকে কন্ট্রোল করেন এবং কিভাবে ভালো থাকা যায়। যে যত নিজের নফস, নিজের শরীরের একটা যৌবন শক্তি যে যত কন্ট্রোল করেছে সে তত শক্তিশালী হয়েছে, তত সুস্থ রয়েছে। আর যে যত শরীরের উপরে জুলুম করছে, অত্যাচার করছে, সে তত তাড়াতাড়ি অসুস্থ হয়ে গেছে এবং ধ্বংসের মুখোমুখি হয়ে গেছে। আর আরেকটি কথা, আমাদের জেনারেশনের ভিতরে যে মোবাইলটা স্মার্ট হাতে হাতে থাকে, আমি প্রত্যেক গার্ডিয়ানকে বলবো ছেলে সন্তানের হাতে মোবাইলগুলো রাত্রের বেলা কেড়ে নেবেন। আমরা সবাই জানি কিন্তু লজ্জা পাই বলতে, কিন্তু এই লজ্জাটা আজকে আপনি রাখতেছেন, বুকে ধারণ করতেছেন। ছেলেকে বললে কি বলবে, মেয়েকে বলবে কি বলবে, ছেলেকে বললে কি মনে করে, মেয়েকে বললে কি মনে করে, তারা তো এখন শিক্ষিত। এসব কথা বলে লাভ নাই। যারা যত শিক্ষিতই হোক তারা আমাদের সন্তান, তাদের একটা বয়স আছে, এই বয়সে তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না। আমরা আশা করব রাত্রের বেলা ছেলে মেয়েদের কাছ থেকে স্মার্টফোনগুলি কেড়ে নেবেন। ছেলে মেয়ে যখন ঘুমাতে যায় অবশ্যই দেখবেন তাদের হাতের স্মার্ট মোবাইলগুলো থাকলে রাত্রেবেলা নিয়ে নেবেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে ছেলে মেয়েদেরকে বেশি রাত জাগতে দিবেন না। এবং তারা মোবাইলে বিভিন্ন ধরনের, যেহেতু ইন্টারনেটের যুগ, মোবাইলে এরকম কিছু সিস্টেম আছে হয়তো বা আমরা অনেকেই জানি না, তারা আমার চেয়ে বেশি জানে। যেহেতু আপনি তো খোঁজ করতে পারবেন না, সাথে থাকতে পারবেন না, মোবাইলগুলো সুন্দর করে নিয়ে রেখে দিবেন, তার প্রয়োজন হলে তাকে দিয়ে দিবেন। যদিও সারাদিন তাকে চেক দেওয়া সম্ভব না, তারপর আমি বলি যতটুকু সম্ভব এই জিনিসগুলো একটু করবেন। আপনি যেহেতু জীবিত আছেন, গার্ডিয়ান হিসেবে, মা বাবা হিসেবে, এদেরকে বাঁচানোর দায়িত্ব আমার, আপনাদের সবার। এরা নীরবে ধ্বংস হয়ে যাচ্ছে। সারা রাত ভরে চ্যাটিং করে কার সাথে কি চ্যাটিং করতেছে, আস্তে আস্তে আমাদের ছেলে সন্তানরা ধ্বংস হয়ে যাচ্ছে। আমি আবারও বলতেছি, এটা নীরব ঘাতক। আপনারা এগুলো খেয়াল করবেন। তারা মোবাইল নিয়ে সারা রাত বসে কি করে দেখবেন। আর স্মার্টফোনের উপরে যারা মোটামুটি একটু বুঝেন, মা বাপ গার্ডিয়ান যারা আছে, দয়া করে লজ্জা শরম করে লাভ নাই, পরকালের চিন্তা করেন। তারা কি করে মোবাইলের ভিতরে এটি দেখবেন। প্রয়োজনে তাদের ফোল্ডার সব চেক করবেন। আজকে আপনি হয়তোবা শরম বা লজ্জার পরে চেক করবেন না, কিন্তু আপনার ছেলেটা ধ্বংস হয়ে যাবে সেদিন কিন্তু আপনার লজ্জা শরম থাকবে না, সবাই জেনে ফেলবে। ছেলেটা অসুস্থ হয়ে গেলে সবাই দেখবে, ছেলেটা একটা কোনো খারাপ কাজ করলে সারা সমাজ জানবে, সারা গ্রাম জানবে। তার চেয়ে ভালো আপনার যেহেতু সন্তান, আপনি প্রথমে প্রাইমারি লেভেলে তাকে এই জিনিসগুলো বাধা দেন, আটকান, আশা করি ঠিক হয়ে যাবে। আর আরেকটা কথা বলে শেষ করব, যাদের ছেলে সন্তান উপযুক্ত হয়েছে এবং আল্লাহ পাক যাদেরকে সমর্থ দিচ্ছে, ছেলে সন্তানকে অবশ্যই বিয়া শাদীর ব্যবস্থা করে দেন। এতে মঙ্গল আছে, এতে বরকত আছে। তো সবাই সবার ছেলে সন্তানের প্রতি খেয়াল রাখবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার এই কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আমরা তো মানুষ, আমাদের দুর্বল চিত্তের মানুষ আমরা। আমাদের ভিতরে কোনো সময় দেখবেন খুব খারাপ মনে হঠাৎ করে ডাক দেওয়া ওঠে, আবার কখনো দেখবেন আমরা আল্লাহ আল্লাহ হয়ে যাই, কখনো আবার নামাজ পড়তেছি 5 ওয়াক্ত, হঠাৎ করে আবার শয়তান বোর করে। তো এই নিয়েই আমরা মানুষ, আমাদের ভিতরে অনেক ধরনের অসহসা হয়, হবেই। তো এগুলো দেখার দায়িত্ব আমাদের। একটা সময় গেলে তাদেরকে, যখন আপনি বিয়ে শাদী হবে, ছেলে সন্তান হবে, তারা ঠিক হয়ে যাবে। কিন্তু তার আগে, বিয়ে শাদীর আগে এবং এই যে কলেজ লাইফ, স্কুল লাইফ, এই সময়গুলো আমরা একটু তাদেরকে টেক কেয়ার করব। বাদ বাকিটা আল্লাহ ভরসা। তো এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।